ছোট্ট একটি বাড়ি। সেই বাড়ি ঘেঁষে সবুজ একটি মাঠ, আশেপাশে ঘন জঙ্গল আর গাছগাছালি। সেই বাড়িতে একটি ভেড়া থাকতো। সেই ভেড়ার মালিক প্রতিদিন মাঠে আর ভেড়া মাঠে ঘাস খেত। হঠাৎ একদিন জঙ্গল থেকে এক শিয়াল তার দিকে আসতে লাগলো। ভেড়া তখন ভয়ে কাঁপতে লাগলো। মনে মনে বলল, কি হবে এখন? আমার মালিক তো শহরে গেছে, শিয়ালবাজি তো আমাকে খাবেই। এখন কি করি? একটা উপায় বাহির করতেই হবে। কি করি? আরে শিয়াল মামা যে, হঠাৎ এদিকে? হাঁস মুরগি খেতে আর ভাল লাগছে না, তাই আর কি। তো কি খাবে আজ? বোকা, তোকে খাবো আজ, তাই তো আসলাম। আমাকে খাবে তো বেশ। এই সকালবেলা আমার দেহে আর কতটুকু মাংস তুমি পাবে শুনি, একটু অপেক্ষা করো। আমি অত শত বুঝি না, তোকেই খাবো, এটাই আমার শেষ কথা। আরে দাঁড়াও শিয়াল মামা, কথা তো শোনো। কি বলবি বল, আমার আর তর সইতেছে না। একটু দেরি করো, আমি মাঠে ঘাস খাইয়া আমার শরীরে মাংস বৃদ্ধি করে নেই, তারপর তুমি না হয় আমাকে খেও। তোমার পেট মন ভরবে, দেখে নিও। তুই তো ঠিক বুদ্ধি দিয়েছিস, কিন্তু তুই যদি পালিয়ে যাস তখন? আমি কেমনে পালাবো? আমি যে তোমার মতো দৌড়াতে পারি নাকি? ঠিক বলেছিস। তাহলে তুমি একটু জিরিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঝিমিয়ে নিই, তুমি তাড়াতাড়ি ঘাস খেয়ে নাও, খেয়ে নাদুস নুদুস হও। এই বলে শিয়াল একটি গাছের ছায়ায় ঝিমাতে লাগলো। ভেড়া কচি ঘাস খাচ্ছে আর শিয়ালের দিকে চেয়ে চেয়ে তাকাচ্ছে, কখন শিয়াল ঝিম ধরে ঘুমিয়ে পড়বে। কিছুক্ষণ পর শিয়ালের চোখ লেগে ঘুমিয়ে পড়ল। তখন ভেড়া পাশের উঁচু গাছের মগডালে উঠে পড়ল। শিয়াল কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখলো ভেড়া নেই। শিয়াল তো রেগে সেই আগুন। এই যে শিয়াল মামা, আমি এখানে গাছের একদম মগডালে, দেখি তুমি কি করে খাও আমার। আচ্ছা, তোর মজা দেখাচ্ছি আমি, বলে গাছে ওঠার চেষ্টা করলো শিয়াল, কিন্তু বারবার ব্যর্থ হলো। কিছুক্ষণ পর ভেড়ার মালিক আসলে মালিককে দেখে শিয়াল পাজি ভয়ে দিল দৌড়। তখন ভেড়া গাছ থেকে নিচে নেমে আসলো এবং বাড়িতে চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্প থেকে কি শিখলে জানিও কিন্তু।